আসে। 3 তালাক দিয়ে দিলে তারপরে আর আশা রাখতে হবে না যে আমার কাছে ফিরে আসবে। আর এই নোংরা কাজ, এই জেনার কাজ সমাজে করবেন না। আলেমদেরকেও বলছি আর সাধারণ লোকদেরকেও বলছি, কেউ এই জেনার কাজের ফতোয়া দেবেন না। আর এই ফতোয়াবাজির জন্য যারা সরকার, যদিও তারা দিনের সাথে কোনো সম্পর্ক রাখে না, অনেক সময় আইন তৈরি করছে যে আলেমদের ফতোয়া দেওয়া বন্ধ, এই জন্যই বন্ধ করছে যে বিদাতি আলেমরা কোরআন হাদিস বিরোধী ফতোয়া দেওয়া শুরু করছে। ভারত সেকুলার দেশ, তারপরে তাদের অধিকার আছে এই সেকুলার, যা সেকুলার ইজমে বিশ্বাসী তাদের, যে এইরকম যদি কোরআন হাদিস বিরোধী ফতোয়া দেয় তাহলে এই ফতোয়াকে ব্যান করতে পারে তারা। এইরকমই যে সব সরকার রয়েছে, আওয়ামী লীগ সরকার, বিএনপি সরকার, যদি এইরকম ইসলাম বিরোধী কেউ কোনো আলেম ফতোয়া দেয় তাহলে তাদের ফতোয়ার উপরে ব্যান লাগাবার বা বাধা দেওয়ার তাদের অধিকার রয়েছে, কারণ কোরআন হাদিস বিরোধী তারা ফতোয়া দিয়ে বিভ্রান্ত করছে জাতিকে। এখন আপনাদেরকে শোনাবো শুধু সাইদি সাহেবের একটি বাণী হালালা সম্পর্কে। আল্লাহ লানত রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানতের কথা বললেন, হারাম বাতিল নিকাহ, আর সাহাবায়ে কেন বললেন যে এই হচ্ছে জিনা। আর সাইদি সাহেব এই সম্পর্কে কি বলছেন হাজার হাজার মানুষের সামনে, তা শুধু এই একটি মাসলা আজকে শুনিয়ে দেব। বাকি তার যেগুলি আকীদাগত আরো যেসব ভুল ত্রুটি, প্রায় 29-30টি আমি 3টি বক্তব্যে 4.5 ঘন্টার আলোচনাতে চলে এসছে শুক্রবারে, সেগুলি আপনারা ইসলামিক সেন্টারে পাবেন। বুঝতে পারবেন যে কিভাবে যাদেরকে আমরা বড় আলেম মনে করছি তারা আসলে সমাজের বক্তা। কোরআন এবং হাদিস সম্পর্কে, ফিকহ সম্পর্কে, হাদিস সম্পর্কে জ্ঞান না থাকায়, শরীয়ত আকীদা সম্পর্কে সঠিক জ্ঞান না থাকায় মানুষকে এমন ভাবে বিভ্রান্তি দিয়ে নিয়ে গেছে যে আশ্চর্য হয়ে যাবেন আপনি। এখন শুধু আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি আপনাদের অবগতির জন্য যে তিনি এই হালালার প্রশ্ন করা হলে কি জবাব দিয়েছেন চিটাগাংয়ের এত বড় ময়দানে আর এত হাজার হাজার মানুষের সামনে। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে হিদায়াত দান করেন, হক কথা বুঝার তৌফিক দান করেন এবং হকের প্রতি আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন অন্ধ না বানিয়ে দেন যে কারো অন্ধ অনুকরণ করব। একমাত্র আল্লাহ পাকের কথা, একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, যাতে করে আল্লাহ আমাদেরকে অন্ধভাবে নেওয়ার তৌফিক দান করেন। কারণ আল্লাহ পাক আমাদের জন্য জীবন বিধান নাযিল করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জীবন বিধান আমাদের পর্যন্ত ওহীর বিধান পৌঁছে গেছেন। বাকি প্রত্যেক মানুষের ভুল হতে পারে, সুতরাং তাদের ক্ষেত্রে যেন আমরা ব্লাইন্ড না হয়ে যাই, তাদের ক্ষেত্রে যেন আমরা অন্ধ হয়ে না থাকি। আমরা চোখ খুলে যেমন রাস্তায় চলছি দুনিয়ার ক্ষেত্রে, দিনের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, যাতে করে চোখ খুলে চলার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন এবং মন মেজাজ যেন দান করেন, এরকম ঈমান এবং আমল যেন দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শুনেন, মুসলিম স্বামী স্ত্রীকে তালাক দিলে এবং পরবর্তীতে আবার বিবাহ করতে চাইলে তালাক প্রাপ্ত স্ত্রীকে হিল্লা কোন লোকজনের সাথে বিবাহ করতে হবে। প্রশ্ন হলো হিল্লা প্রয়োজন হয় কেন? কোরআন এর আলোকে ব্যাখ্যা করলে বিষয়টা হচ্ছে তালাক হচ্ছে এক মারাত্মক অপরাধ। আল্লাহর কাছে দুটি হালাল জগৎ, দুটি হালাল জগৎ, একটি হলো ভিক্ষাবৃত্তি আর একটা হলো তালাক। এই জঘন্যতম কাজ যাতে করে না করে সেই জন্য আরেকটি পুরুষের সঙ্গে বিবাহ দেওয়ার মতো একটি কঠিন শর্ত আরোপ করে রেখেছে ইসলাম আগে, তাতে করে মাথা খারাপ হওয়ার সাথে সাথে স্ত্রীকে ফট করে তালাক দিয়ে দেওয়া। তালাক দিলে করে ওই স্ত্রী আরেকজন বিয়ে করবে, সে তালাক দেবে, তারপরে ফেরত পাওয়া। এ কথা তো আগেই বলে দেওয়া হয়, এটা তো গোপন নেই। এই কথা জানার পরে কেন তালাক দেওয়া হয়? সুতরাং তালাক যে সমস্ত পুরুষ দেয়, আল্লাহ পাক তাদের এই অন্যায়ভাবে তালাক প্রদানকারী কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে শাস্তি দিবে। এবং দুনিয়াও ইসলামী রাষ্ট্র হলে পরে অন্যায়ভাবে তালাক দিলে পরে তার শাস্তি প্রদান করা হবে। এসব ব্যাপারে গত বছর আমি বলেছি, আপনারা ওই পরিস্থিতি নিয়ে যাবেন, ওই প্রশ্নের জবাব সেখানে পরিষ্কার পাবেন। শুনে বুঝতে পেরেছেন? ইসলাম শর্ত আরোপ করেছে যে তুমি যদি 3 তালাক দাও তাহলে আর এক স্বামী বিয়ে করবে, তারপরে ফিরিয়ে পাবে। মানে এই তোমার স্ত্রীকে একটু নির্লজ্জ কাজ করতে দিতে হবে। তার মানে ইসলাম বলছে যে তোমরা কন্ট্রাক্টে দিয়ে দাও, দিয়ে এক রাত তার কাছে রাখো, দিয়ে তো হালাল হবে। এটা ইসলাম বলছে। এতক্ষণ তো শুনলেন। কোন দলিল আছে? জেনার কাজ, এই নোংরা কাজ, এই ভাড়াইটে পাঠার কাজ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন লানতের কাজ দিয়ে বলছেন যে ইসলাম শর্ত আরোপ করেছে। জানো, ইসলাম মনে হচ্ছে নিজের ঘরের বিষয়, বলি দিলে ইসলাম হয়ে গেল, বলি দিলে ইসলাম হয়ে গেল, বলি দিলে ইসলাম হয়ে গেল। তারপর বলছে ইসলামিক সরকার যদি আসে, আওয়ামী লীগ বিএনপির জন্য আপনারা পারছেন না, তালাক হচ্ছে, নির্যাতিতা মহিলা হচ্ছে। ইসলামী সরকার আসলে আর এরকম আমরা তালাক হতে দেব না। ইসলামী সরকারের আলেমদের অবস্থা যদি এরকম থাকে তাহলে কি নারীরা অধিকার পাবে?
যারা নিজেরাই কোরআন এবং হাদিস বুঝে না এবং তার বাস্তবায়ন করে না, তাহলে জনসাধারণ এদের কাছ থেকে ইসলামী সরকারে তারা আসলে কি আর তাদের কাছ থেকে আশা করতে পারে? বলছেন যে আমরা, আরেকটি কথা বলে শেষ করে দিচ্ছি, আরেকটা বিষয় বলছেন যে আমরা বেশ কিছু উন্নতি, জোট সরকারের যুগে বেশ কিছু উন্নতি করি যে আওয়ামী লীগের যুগে হয়নি। এই উন্নতিগুলো উল্লেখ করতে গিয়ে ক্যাসেট আমার কাছে আছে, তো বলছে এই উন্নতির কথা উল্লেখ করতে গিয়ে বলছে যে আওয়ামী লীগের যুগে 12,000 দুর্গা পূজা হয়েছিল, আর আমরা মুসলিমদেরকে সুযোগ সুবিধা দিয়েছি 16,000 দুর্গা পূজা বাংলাদেশে হয়েছে। জি, ক্যাসেট মজুদ আছে আমার কাছে। এটা হচ্ছে ইসলামী রাষ্ট্র কায়েম হওয়া, যেখানে গিয়ে মাশাআল্লাহ ইসলাম খুব শক্তিশালী হবে। জি, আল্লাহ পাক যেন হক কথা বোঝার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অন্তরকে যেন বাঁকা না করেন, উদ্দেশ্য কারো মানহানি করেন। আগে বলেছি, শুরুতে আমি ভূমিকাতে বেশ বিস্তারিত বলেছি, আর উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া নাই, শুধু ইসলাম সংশোধন করা, যাতে অন্ধত্ব আমাদের দূর হয়ে যায়। কোরআন এবং হাদিসের সাথে আমরা জড়িয়ে যেতে পারি, আমরা মানুষকে ব্যক্তি বুঝাতে না জড়িয়ে যায়, মানুষের ব্যক্তির ক্ষেত্রে অন্ধ না হয়ে যায়। আমরা আল্লাহ এবং রসুলের জন্য অন্ধ, আমরা কোরআন সুন্নাহর জন্য অন্ধ, ইসলাম আল্লাহ পাক ওহী যে নাযিল করেছেন তার জন্য আমরা অন্ধ। তাকে আমরা মজবুত করব, তাকে জীবনের প্রতি আমরা বাস্তবায়ন করব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক আমাদের মনের কালিমা যেন দূর করে দেন, হিংসা বিদ্বেষ যেন দূর করে দেন, শত্রুতা যেন দূর করে দেন। আমরা ভাই ভাই যাতে হতে পারি কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা কি প্রশ্ন করেছেন? হ্যাঁ, একটু বাড়ির দক্ষিণ দিকে রশি ঘর, ওখানে রশি ঘর মানে কি? এক ভাই জিজ্ঞেস করেছেন, ভাই বা বোনকে জিজ্ঞেস করেছেন, বাড়ির দক্ষিণ দিকে রশি ঘর উঠালে কি? রশি মানে কি? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, রশি ঘর, আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে কিচেন অথবা ডাইনিং রুম, ডাইনিং হল, এমন কিছু শরীয়তে না। এটা বিদাতি আকীদা। কেউ যদি মনে করে যে দক্ষিণ দিয়ে ঘর বানানো যাবে না, দক্ষিণ দিয়ে কিচেন বানানো যাবে বা ডাইনিং হল বানানো যাবে না, তাহলে এটা বিদাতি আকীদা। এগুলির শরীয়তে কোনো অস্তিত্ব নেই। তারপরে ঘর লেখেন, ঘর লিখেছেন, বুঝতে তো অসুবিধা, যে ঘর ঘর র দিয়ে ঘর। এক ভাই বলেছেন যে আমার এক সাথী, এক ভাই, সে ছুটি থেকে আসিয়াছে, তার হাতে একটা তাবিজ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবিজকে বলেছেন শিরক, তামাইম ও শিরকুন। তাবিজ যা দিয়ে হোক না কেন, যদি কোরআনী দোয়া দিয়েও হয়, হাদিসের দোয়া দিয়েও হয়, কোরআনী আয়াত দিয়ে হয়, তবু আপনি বড়ই বেয়াদবি হারাম কাজ করছেন যে পায়খানা নিয়ে যাচ্ছেন আপনি, স্বপ্নদোষ হচ্ছে তখন আপনার গায়ে, পেশাব করছেন তখন আপনার গায়ে তাবিজ, পায়খানা অবস্থায় আপনার গায়ে, এটা কি আপনি চাইছেন? পাটা এমনি লম্বা করে কেউ মসজিদে আছে কোরআনের দিকে, তখন বলছে কত বেয়াদব এরা, কত বেয়াদব। আর আপনি হচ্ছে কত বড় বেয়াদব যে পেশাব পায়খানা আপনি কোরআন হাদিসের দোয়া নিয়ে গিয়ে বসে তাবিজ নিয়ে বসে পেশাব পায়খানা করছেন। তাহলে তাবিজ কোনো মতেই জায়েজ নাই। সে কোরআন দিয়ে হোক আর হাদিস দিয়ে হোক আর দোয়া দিয়ে হোক আর গাছ দিয়ে হোক আর যা দিয়ে হোক না কেন। আল্লাহ পাক যেন হিদায়াত করেন। তাবিজ আল্লাহর রাস্তায় যদি কোনো ভাইয়ের কাছে থাকে খুলে দেবেন, কারণ এই অবস্থায় মরে গেলে সাহাবী হোজাইফা বলছেন যে ইন মুত্তা ওয়াহি আলাইক, যদি তাবিজ থাকা অবস্থায় তুমি মরে যাও, মা আফলাহ তাবাদা, কোনোদিন রেহাই পাবে না, তুমি কোনোদিন মুক্তি পাবে না, কারণ শিরকি অবস্থায় তুমি মরে গেলে। গায়ে তাবিজ আছে, হাতে তাবিজ আছে, কোমরে তাবিজ আছে, গলায় তাবিজ আছে, অবস্থায় মত চলে এলো, মালাকুল মত, মরে গেলে তাহলে কোনোদিন রেহাই পাবেন না। এই কথা সাহাবী হোজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। কিতাবুত তাওহীদ হাদিসটি রয়েছে, যেসব ভাইয়ের কিতাবুত তাওহীদের ক্লাস করেন শুক্রবারে তারা পড়েছেন, আর নাহলে কিতাবুত তাওহীদ এখানে আছে, লাইব্রেরিতে পেয়ে যাবেন। জি, চিকিৎসা করতে হবে। সেহের জাদু, যে জাদু করেছে, জাদুর চিকিৎসা আছে, শরীয়তে যে চিকিৎসা আছে, এই চিকিৎসার উপরে একটা কিতাব আছে, লাইব্রেরিতে এসে গেছে, সেহের জাদুর, ওটা নিতে পারেন। জি, সূরা নাস, ফালাক, ভালো আলেম দিয়ে, যারা সৎ মানে বা ভালো আলেম হওয়া জরুরি নয়, ভালো নেক মানুষ, পরেশগার মানুষ যদি হয়, দিনদার মানুষ, হারাম খায় না, হারাম কাজ করে না, এরকম লোক দিয়ে ঝাড়ফুঁক করাইতে পারেন। মহিলার ক্ষেত্রে ঝাড়ফুঁক চাইতে ভালো যে পানিতে বা তেলে, এরকম কালো জিরাতে, এগুলোতে ফুঁক দিয়ে করবেন, ব্যবহার করবেন। তারপরে জমজমের পানি ব্যবহার করান। এগুলি সেহের জাদু দূর করার জন্য ইনশাআল্লাহ উপকারী হবে। আল্লাহ যেন সেবা দান করেন। জি,
শোনেন শোনেন শুনে রাখেন, এতটুকু জ্ঞান থাকলে ধরতে পারতেন এতদিন। শোনেন, ইসলাম